সাগর যখন এই কথা তার মার কাছে শুনলেন, প্রচণ্ড হৃদয়, ওই সাগরের মনে একটুও মায়া জাগলো না। ওই একখানা চোখ অন্ধ, ওই ও দেখতে অসুন্দর মাকে বাড়িতে ফেলে রেখে সাগর ওইখান থেকে ছুটে চলে গেল ক্যাম্পাসে। সেইখান থেকে আর দ্বিতীয় কোনো দিন মায়ের খোঁজ নেয় নাই, বাড়িতেও কিন্তু আসে নাই। ওই সাগর এমন পাষণ্ড হয়ে গেল, ভালো ছাত্র ছিল, লেখাপড়া করতে করতে লেখাপড়া যখন শেষ হলো, ভালো একটা চাকরি পেল, চাকরি পাতে আপনার লেখাপড়ার ভিতর দিয়ে আপনার একটা মেয়ের সাথে সম্পর্ক করলো। ওই চাকরি পেল, সম্পর্কর যেই মেয়েটার সাথে সম্পর্ক করলো, ওই মেয়েটাকে বিবাহ করলো। আপনার দিন যায়, বছর যায়, সময় যায়, হঠাৎ করে 10 বছর পরে একটা চিঠি সাগরের বাড়িতে চলে যায়। ওই সাগরের বাড়িতে চলে যায়, সাগরের যখনই পিয়ন যখনই সাগরের কাছে চিঠি দিতে যাবে, বলছেন যে আপনার জন্য একটা চিঠি এসেছে। বলছে কি চিঠিটা কে দিয়েছে? বলছেন যে স্যার আমি জানি না, কিন্তু একটা বৃদ্ধা মহিলা দিয়েছি। সাগর যখন চিঠিটা খুলে পড়ে, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। চিঠির ভিতরে লেখা ছিল, বাবা সাগর, আশা করি তুমি অনেক ভালো আছো বাবা, কিন্তু তুমি যখনই চিঠিটা পড়বে হয়তো তোমার মা আর বেঁচে থাকবে না। ও সাগর, আমি দেখতে অসুন্দরের কারণে তোমার বাবা আমাকে ফেলে রেখে চলে গিয়েছে। তোমার ভবিষ্যৎ দেখার জন্য আমি মা দ্বিতীয় কোনো বিবাহ করি নাই। ও সাগর, আমি তোমাকে কত কষ্ট করেছি, কত কাজ করেছি, কামলা দিয়ে তোমাকে মানুষ করেছি। ও সাগর, তুমি আমাকে ভুলে গিয়েছো। ও সাগর, দেখতে অসুন্দর আমি, এটা তো দিয়েছে মালিক, আমার দান দিয়েছে, আমার হাতে ছিল না। কিন্তু তুমি যে আমাকে অন্ধ বলে গালি দিতে, একটা বার কি তুমি জিজ্ঞাসা করলে না, ও মা তোমার কেন একটা চোখ অন্ধ? সাগর এই চিঠি পড়ে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। সাগরের চিঠি পড়ে আর টপ টপ করে পানি পড়ে। সাগর পড়তেছেন আর টপ টপ করে পানি পড়তেছে। মা ভাঙ্গা ভাঙ্গা হাতে লিখতেছেন, বাবা তুমি যে আমাকে কানা বলো, তুমি যে আমাকে কানা মা বলো, এই কানা হয়েছি বাবা তোমার জন্য। তুমি ছোটবেলায় বুঝতে না, খেলা করতে করতে তোমার চোখ একটা নষ্ট হয়ে গিয়েছে। আমি যখনই তোমাকে নিয়ে আমি হাসপাতালে গেলাম, হাসপাতালের চিকিৎসকরা বললেন তোমার এই চোখ যদি সুন্দর না করা হয়, ওই একটা চোখ নষ্ট হয়েছে, এই নষ্ট হওয়ার কারণেই তোমার আরেকটা চোখ নষ্ট হয়ে যেতে পারে। আর আমি যে আরেকটা চোখ তোমাকে লাগিয়ে দেব, এই টাকা তো বাবা আমার ছিল না। আমি মনে করলাম আমার তো জীবন শেষ হচ্ছে, যে সন্তানের জন্য নিজের যৌবন আমি নষ্ট করে দিয়েছি, সন্তানের জন্য অন্য কোনো বিবাহ করলাম না। সন্তানকে মানুষ করতে যে কত কষ্ট করেছি, আমার সন্তানকে আমি গর্ভধারণ করেছি। আমি সন্তান এই মনে করে আমি মা, যে চোখটা তুমি কানা দেখতেছ, এই চোখটা আমি মা তোমাকে আমি দান করে দিয়েছি। সম্মানিত বন্ধুগণ আমার, এই মা ভাঙ্গা ভাঙ্গা হাতে যখনই লিখলো, সন্তানের চোখ দিয়ে পানি ঝরলো। 10টা বছর পরে সন্তানের বিবেক খুলে গেল, কিন্তু ওই মাকে তো আর ফিরে পেল না। আমাদের মাগুলো তো আমাদের জন্য এত পরিমাণ কষ্ট করেছে রে বাবা, আমরা সেই মাকে ভুলে গিয়েছি। বউটা পেয়ে ঘরে একটা রমণী এনে আমরা মাকে ভুলে গিয়েছি। কিন্তু আল্লাহর কোরআনের শপথ করে বলি, রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিহিল উম্মাহাত। ও সন্তান, মায়ের পায়ের নিচে তোমার ভেস্ট আল্লাহ দিয়েছে। যে কথা বলতেছিলাম, তাহলে মায়ের জীবন নষ্ট করলো, চোখ নষ্ট করলো, যৌবন নষ্ট করে দিল সন্তানের জন্য। সন্তান একটা নারীকে পেয়ে সন্তানের স্ট্যাটাসের দিকে তাকিয়ে মাকে ভুলে গেল। সন্তানের যখন হুঁশ ফিরল, তখনই আর সন্তান মাকে পেল না। ঠিক তেমনি ভাবে আপনার আলকামার জবানটাও বন্ধ হয়ে গেল। শুধুমাত্র মাকে কষ্ট দিয়েছে, বউ পেয়েছে, বউ পেয়ে বউকে প্রাধান্য দিয়েছে, মাকে কষ্ট দিয়েছে।
যখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আল্লাহর ও বুড়িমা, আপনার সন্তানের প্রতি আপনি কেমন রয়েছেন? বলছে, আমার সন্তানের প্রতি আমি অখুশি রয়েছি। আল্লাহর নবী বললেন যে বুড়িমা, আপনার সন্তানের তো জবান বন্ধ হয়ে গিয়েছে, আপনার সন্তান আলকামাকে আপনি ক্ষমা করে দিন। বুড়িমা বলছেন, না রে না, আমার সন্তান আমাকে এমন কষ্ট দিয়েছে, আমার সন্তান এমন আমার কলিজায় ব্যথা দিয়েছে, আমি নিজে না খেয়ে সন্তানকে খাওয়িয়েছি, নিজে না পরে আমি সন্তানকে পরিয়েছি, নিজে ভালো পোশাক না পরে সন্তানকে পরিয়েছি। ওই মাকে আমি আমাকে ভুলে গিয়েছি, আমি মাফ করতে পারবো না। বুড়িমাকে বললেন যে আপনার সন্তান কেন কষ্ট হচ্ছে? বলছেন যে কষ্ট হইলেও আমি মাফ করতে পারবো না। আল্লাহ নবী বলছেন, যাও রে যাও সাহাবীরা, ও শুআইব, ও আম্মার, ও বিলাল, তুমি দেরি করো না, তোমরা পাহাড় থেকে কাঠ নিয়ে আসো। বিশ্বনবী যখন এই অর্ডার দিয়ে দিলেন, হুকুম দিয়ে দিলেন, বুড়িমা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ও আল্লাহর রাসূল, কেন আপনি কাঠ আনতে বলেন একটু বলে দিন। বুড়িমা যখন এই কথা বললেন, বিশ্বনবী বলছেন যে আপনার সন্তান আলকামাকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেব। বুড়িমা বললেন, ও আল্লাহর নবী, রাহমাতুল আলামিন নবী, আমার সন্তানকে যদি আমার সামনে আগুন দিয়ে জ্বালিয়ে দেন, আমি কেমন করে মা সহ্য করব? বিশ্বনবী বলেন যে মা, আপনার সন্তান তো সাময়িক কষ্ট পাচ্ছে, আগুন দিয়ে পোড়ালে যে কষ্ট পাবে, আপনার সন্তান দুনিয়ার মাঝ থেকে যদি এইভাবে বিদায় হয়ে যায়, যদি আপনি মা অসন্তুষ্ট থাকেন, আপনার সন্তান বিদায় হয়ে যাবে, এর থেকে আরো কঠিন জাহান্নামের আগুন থেকে ভোগ করতে হবে। বুড়িমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পারবো না গো, পারবো না, আমি সহ্য করতে পারবো না। বিশ্বনবী বললেন, তাহলে আপনি ক্ষমা করে দিন। দেখুন যে মা বললেন আগে ক্ষমা করব না, কিন্তু সন্তানকে আগুন দিয়ে জ্বালানোর কথা যখনই বিশ্বনবী বললেন, তখনই ওই বুড়িমা বললেন, আমি আল্লাহর কসম খেয়ে বলি, আমি উপস্থিত সকল জনতাকে সাক্ষ্য রেখে বলি, বিশ্বনবীকে সাক্ষ্য রেখে বলি, এই মুহূর্তে আমার সন্তান আলকামার প্রতি খুশি হয়ে গেলাম। সকলে বলে আল্লাহু আকবার। মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। মায়ের থেকেও দরদি কি হবে? মায়ের দুধের দাম কি কেউ শোধ করতে পারবে? কেউ শোধ করতে পারবে না। একজন মানুষ, যে ব্যক্তি আপনার 2 বছর দুধ পালন করেছে, সে ব্যক্তি মায়ের বুক থেকে 36 মণ দুধ খেয়েছে। কত মণ? সম্মানিত বন্ধুগণ আমার, বুড়িমা আপনার বললেন যে আমি উপস্থিত সকল জনতাকে সাক্ষ্য রেখে বলছি, এই মুহূর্তে আমার সন্তান আলকামার প্রতি আমি খুশি হয়ে গেলাম। বিশ্বনবী বলছেন, যাও সাহাবী, আর দেরি করো না, আলকামার বাড়িতে যাও, কালিমার তালকিন এখনই দিয়ে দেব। বিশ্বনবীর কথা অনুযায়ী আপনার শুআইব, আম্মার, বিলাল আবারও চলে গেলেন। চলে যাওয়ার পরে তার বাড়ির কাছে যখন গেলেন, যাওয়ার পরে তার বাড়ির পাশ থেকে আওয়াজ পেলেন, তার বাড়ির পাশ থেকে শব্দ পেলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। আগে তো আপনার সন্তানের জন্য, আপনার আলকামার জন্য কালিমার তালকিন দিচ্ছেন, কিন্তু মা কষ্ট পাবার কারণে তার জবান বন্ধ হয়ে গিয়েছিল। আর এখন মা খুশি থাকার কারণেই তাকে কালিমার তালকিন দেওয়া লাগে নাই, কাউকে বলে দেওয়া লাগে নাই, তার জবান তাকে এমনিতেই জবান আল্লাহ খুলে দিয়েছেন। আর কালিমা পড়তে পড়তে আল্লাহর জিম্মায় চলে গেলেন। সুবহানাল্লাহ। তো যারা মায়ের মনে কষ্ট দিবেন, যারা মায়ের মনে কষ্ট দিচ্ছেন, তারা যদি এইভাবে মরে যান, জান্নাত কি হবে ভাই? জান্নাত কি হবে ভাই? সে মায়ের জন্য, বাবার জন্য প্রাণ ভরে দেওয়া হবে। আমরা এখান থেকে চলে যাব সকলেই, কেউ আমরা এখানে থাকবো না।
আমরা এখানে কেউ থাকবো না, সবাই চলে যাব। দেখবেন বাড়িতে যার মা বেঁচে আছে এখনো, বাড়িতে যে মাকে একটি বার ডাক দেবেন মা, ওই মাকে একটি বার ডাক দেওয়ার সাথে সাথে মা বলবেন খোকাকে বাড়ি এসেছি। কারণ বলবে কি বলবে না, বলবে কি বলবে না। এই মা যখন চলে যায়, কেউ ওই মায়ের ঋণ, ওই মায়ের আদর স্নেহ কোথাও আর পাবে না। আর মায়ের ঋণ তো শোধ করা সম্ভব, বলেন সম্ভব? এই জন্য বলি ভাইগণ, মাকে কষ্ট দেওয়া যাবে না, মাকে দুঃখ দেওয়া যাবে না। মাকে দুঃখ দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে, বাবাকে দুঃখ দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। এই বাবাকে মাকে যারা কষ্ট দেবে তারা আল্লাহর জান্নাত পাবে না, আর আল্লাহর জান্নাত যারা পাবে না তাদেরকে জাহান্নামে যেতে হবে। আর জাহান্নাম দুনিয়ার আগুনের থেকে হাজার হাজার গুণ কষ্ট, আর এই কষ্টের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। সুতরাং আপনাদের কাছে 2 নম্বর কয়রা থেকে আজকে এই সমাপনীর সময়ে আপনাদেরকে ঘোষণা করি, মা যার আছে, বাবা যারা আছে, একটু মায়ের পায়ে হাত দিয়ে, বাবার পায়ে হাত দিয়ে একটু ক্ষমা চেয়ে নিতে হবে। পারবেন তো সকলেই? বলেন পারবেন তো সকলেই? আর মা যাদের নাই, একটু মায়ের কবরের পাশে যে একটু দোয়া করবে। পারা যাবে না ইনশাল্লাহ? পারা যাবে না ইনশাল্লাহ? আল্লাহর কোরআন বলেন, ও বান্দা শোনো, আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। তোমাদের মা যখন বৃদ্ধা হয়ে যাবে, তাদের এমনভাবে তোমরা ডানার ভিতরে রাখো, এমনভাবে তোমাদের বাহুর ভিতরে রাখো, এমনভাবে তোমরা আগলিয়ে রাখো, যেমন পাখিগুলা, আমাদের বাড়িতে মুরগিগুলা যখনই উপর দিয়ে যখন কাক উড়ে যায়, যখন চিল উড়াল দেয়, যখনই দেখতে পাই যে আপনার কাক আপনার চিল বাচ্চা ধরার জন্য ছো দিচ্ছে, সাথে সাথে বাচ্চাগুলো মা ডানা খুলিয়ে দেয় এবং সেইখানে যে বাচ্চাগুলো আড়াল হয়ে যায়। ঠিক কিনা বলেন? ঠিক তেমনিভাবে আমরা যারা সন্তান আছি, বয়সপ্রাপ্ত ব্যক্তি রয়েছি, অবশ্যই আমার মাকে, আমার বাবাকে এমনভাবে আগলে রাখতে হবে যেন তারা বৃদ্ধ বয়সে কোনো ঔষধের কষ্ট না পায়, তারা বৃদ্ধা বয়সে খাওয়ার জন্য কষ্ট না পায়, বৃদ্ধা বয়সে আপনার পোশাকের কোনো কষ্ট না পায়। এক কথায় আপনি চললেই পরে আপনার মাকে আপনি চালাবেন, আপনার মাকে অবশ্যই চালাতে হবে, আপনার বাবাকে অবশ্যই চালাতে হবে। আর এই চালাতে চালাতে যখনই মা মারা যাবে, তখনই বাবার জন্য, মায়ের জন্য দোয়া করার কথা আল্লাহ বলেছেন, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমনভাবে মায়ের কাছে, বাবার কাছে দোয়া করো, ও আল্লাহ তুমি আমার মাকে, আমার বাবাকে এমনভাবে তোমার রহমতের কোলে তুলে নাও, যেমনভাবে শৈশবে শিশুকালে আমার মা আমাকে কোলে তুলে নিয়েছিল। পারবো তো দোয়া করতে? পারবো তো দোয়া করতে? আর মায়ের জন্য, বাবার জন্য সকলে আজকে যাওয়ার সময় যদি দোকান খোলা থাকে একটু করে খাবার নিয়ে যাবেন। পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? আর মাকে বাবাকে ভালোবাসবেন, বেশি বেশি করে দোয়া নেবেন। আল্লাহর কোরআন বলে, আল্লাহর কোরআনের শপথ বলি, আল্লাহকে সাক্ষ্য রেখে বলি, মা বাবার দোয়া কখনো সন্তানের জন্য বৃথা যায় না। এই জন্য মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে সদা সর্বদা দোয়া নিতে হবে। আল্লাহ যেন আমাকে সহ আপনাকে সকলকে কবুল করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সকলেই দুরূদ ইব্রাহিম পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা